না মানে গাইস, আমি হাসবো নাকি কাঁদবো, মানে আমি আমি জাস্ট ডিসাইড করতে পারছি না, ঠিক আছে? মানে ব্যাপারটাই এমন ঘটেছে। তো গাইস, এস রাজামৌলির মতো একটা সেন্সিবল ডিরেক্টর, একটা নলেজেবল লোক, একটা জ্ঞানী মানুষ, তার থেকে এটা আশা করা যায় না, ঠিক আছে? এই ব্যাপারটা জানার পর বেশ বেশ আমার একটা কাতুকুতু দিচ্ছে, ঠিক আছে? যে ভাই, রাজামৌলি এটা বলেছিল না, মানে রাজামৌলি এরকম ছিল, তোর ভিজনারিটা এরকম ছিল। সো গাইস, ব্যাপারটা হচ্ছে এস রাজামৌলি বহুদিন আগে, ঠিক আছে, বহুদিন আগে ঋত্বিককে ক্রিটিসাইজ করেছিল। সে বলেছিল, মানে একটা সামথিং ওই মিউজিক লঞ্চ ইভেন্ট ছিল না, সামথিং কিছু একটা ছিল, ঠিক আছে? প্রভাসের মুভির একটা মিউজিক লঞ্চ ছিল, লঞ্চ ইভেন্ট ছিল, লাইক কি একটা বিল্লা না সামথিং কি একটা মুভি ছিল, ঠিক আছে? তো সেই বিল্লা মুভির মিউজিক লঞ্চেতে এস রাজামৌলি, লাইক ওই 2009-এর কথা বলছি, ঠিক আছে? তো তখন গিয়ে সেখানে রাজামৌলি প্রভাসকে ঋত্বিকের সাথে কম্পেয়ার করেছিল, আর প্রভাসকে এগিয়ে রেখেছিল। সে বলেছিল যে ভাই, ঋত্বিক হচ্ছে একটা ওয়েস্টফুল অ্যাক্টর, ঠিক আছে? ওয়েস্টফুল অ্যাক্টর। আর সে প্রভাসের সামনে কিছু না। প্রভাসের সামনে তো ঋত্বিকের কোনো খেলমাই কাজ করবে না, ঠিক আছে? মানে সে প্রভাসকে ঋত্বিকের থেকে আগে রেখেছিল 2009-এ বিল্লা মুভির অডিও লঞ্চেতে, মিউজিক লঞ্চেতে। তো আমি যখন এটা জানতে পারি, আমার তো শুনে জাস্ট একটা হাসি ছুটে গিয়েছিলো। যে মানে সে প্রভাসের সাথে ঋত্বিককে কম্পেয়ার করে দিল, আর প্রভাসকে এগিয়ে রাখলো। সে বললো যে ভাই, ঋত্বিক নাকি একটা ওয়েস্টফুল অ্যাক্টর। মানে কেউ বলতে পারে এটা যে ভাই, ঋত্বিক একটা ওয়েস্টফুল অ্যাক্টর? ওয়েস্ট হাউ? মানে রাজামৌলির মতো একটা সেন্সিবল মানুষ, এটা কেয়ারকে বললে আমি অতটা ম্যাটার করতাম না, ঠিক আছে? আমার কাছে অতটা ম্যাটার করতো না, আমি অতটা দুবার ভাবতামও না, আমি এটা নিয়ে চিন্তাও করতাম না। বাট গাইস, এস রাজামৌলি নাকি এরকম বলেছিল, ঠিক আছে? এমনটা ঘটেছিল। বাট সে কী কারণে বলেছিল? সে কি ঋত্বিকের কোনো মুভি দেখেনি? সে কি তার আগে ঋত্বিকের কোনো পারফরমেন্স দেখেনি? সে কি ঋত্বিকের কোনো অ্যাকশন কিছু কি তার চোখে পড়েনি? নাকি এমনি কোনো রাগ ছিল, কোনো শত্রুতা ছিল ঋত্বিকের সাথে? তার কী ছিল, ব্যাপারটা কি? দেন গাইস, তাকে রিসেন্ট বা এই তার মুভি এতটা পপুলার হওয়ার পরে, লাইক RRR, বাহুবলী, এগুলো পপুলার হওয়ার পরে তাকে অনেক জায়গাতেই এই কোয়েশ্চেনটা, মানে সাংবাদিকরা করেইছে যে ভাই, আচ্ছা তুমি ঋত্বিককে নিয়ে এই ব্যাপারটা, এই স্টেটমেন্টটা কেন দিয়েছিলে? তো রাজামৌলি এইভাবে ওটাকে মানে কাউন্টার করে, যে আজকাল কাউন্টার করে বেড়ায় যে ভাই, সেটা অনেক দিন আগেকার কথা, অনেক দিন মানে 14-15 বছর আগেকার কথা। আর ওটা আমি ওই ইন্টেনশনে বলতে চাইনি, ঠিক আছে? আমার ইন্টেনশনটা ওটা ছিল না। আমার ইন্টেনশন ঋত্বিককে হার্ট করা ছিল না, বা ঋত্বিককে ক্রিটিসাইজ, ঋত্বিককে ছোটো করা ছিল না। আমার চয়েস অফ ওয়ার্ডসটা একটু উল্টোপাল্টা হয়ে গেছিলো, ঠিক আছে? সে মানে একটু, সে যে ওয়ার্ডগুলো চয়েস করেছিল ওই কথাটা বলার জন্য, বা তার যে বক্তব্যটা রাখার জন্য, সেটা নাকি সে ঠিকঠাক চয়েস করতে পারেনি। তো সেই কারণেই সেই কথাটা শুনতে সবাই খুব বাজে লাগে আজকের দিনে। তো সে অন্য কিছুই মিন করতে গিয়েছিল, বাট চয়েস অফ ওয়ার্ডসের জন্য ব্যাপারটা শুনতে খুব খারাপ লাগে, ঠিক আছে? সে ঋত্বিককে হার্ট করতে চায় না, বা ঋত্বিককে ছোটো করতে চায় না মোটেও। বাট সেই টাইমে দাঁড়িয়ে কিন্তু এস রাজামৌলি ঋত্বিককে বলেছিল ওয়েস্টফুল অ্যাক্টর। আর প্রভাসের সামনে ঋত্বিকের কোনো দমই নেই। প্রভাসের সামনে ঋত্বিকের তো কোনো কম্পিটিশনই হয় না। প্রভাস হচ্ছে ভাই দি লেজেন্ড, দি এক্সপ্রেশনলেস অ্যাক্টর। বাকি এটা বলেছিল, আর কিছু করার নেই। আজকাল তাকে এই সাফাইটাই দিয়ে বেরোতে হয় যে ভাই, আমার ইন্টেনশন ওটা ছিল না, আমার ইন্টেনশন অন্যই ছিল। তো সে কেয়ারকের মতো একটা হরকত করে ফেলেছিল। এবার জানি না সে কী ইন্টেনশনে বলেছিল,
সে কি আদৌ তার মুভি দেখেছিল কি না এসব বিষয়ে আমার কোনো ধারণা নেই, ঠিক আছে। বাকি গাইস এটা কিন্তু ঘটেছিল, এটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। বাকি গাইস এ বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা ব্যাপারটা জাস্ট ভাবছি আর হাসছি। তো গাইস ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন বাই।